আমরা যাই পড়াই। আমাদের হচ্ছে প্রথম হচ্ছে শ্রমিকদের নিরাপত্তা, যত ধরনের নিরাপত্তা দেওয়া যায়, যত নিরাপত্তা, যেমন কিছু কিছু জায়গায় আছে আমরা পড়বো পোশাক ঢিলাঢালা পোশাক পরে কাজ করতে পারবো না, যেখানে মেশিন ঘুরে যেটা, মানে শাড়ি টাড়ি পেলে টান দিয়ে নিয়ে নিবো সাথে সাথে। এরপর দৌড়ায় পাবলিক না বাঁচাইলে পিষ্ট হয়ে যাবে। আমার কাছে দৌড়ায় বাঁচায় তাড়াতাড়ি ব্লেড থাকলে গেঞ্জি টেঞ্জি কাইটা অসতর্কভাবে গেঞ্জি টান দেওয়া হয়েছে। এই যে আমাদের অনেক বোনেরা যে অন্য পেঁচায় মরে, নির্মম ব্যাপার সাথে এত খেয়াল রাখা যায় না তো। তাহলে গাড়িগুলির মধ্যে কতটা এরকম, কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। রিক্সা জিনিসটা হচ্ছে যে আমার পোশাক আমার চোখ রাখা উচিত, কারণ আমার পোশাককে ঢিলা ডালা। তাহলে শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে খনিতে কাজ করার ক্ষেত্রে, আলোতে কাজ করার ক্ষেত্রে, কেমিক্যাল নিয়ে কাজ করার ক্ষেত্রে, ডাইনি নিয়ে কাজ করার ক্ষেত্রে। 2 নাম্বার, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে, শ্রমিকদের সমিতি করতে দিতে হবে। সমিতির নাম হচ্ছে ট্রেড ইউনিয়ন। শ্রমিকদের ক্লাব বা সংগঠন করতে দিতে হবে। কিন্তু আমাদের ইতিহাস কী বলে? আমি বাংলাদেশকে মেনশন করি না, আমরা উপমহাদেশে কী দেখতে পাই? শ্রমিক নেতারা 60 লাখ টাকা দামের গাড়িতে চলে, শ্রমিক নেতা না হইলেও 20 লাখ টাকা দামের গাড়িতে চলে। আপনি যাদের নেতা, আপনার নেতার আন্ডারে যারা আছে, ওরা পায়ে হাইটা গার্মেন্টসে কাজ করতে আসে, পায়ে হাইটা যায়, ভারতের পক্ষে রিক্সা ওঠে না, 30 টাকা বাঁচলে 30 টাকা বাঁচলো। আর আপনি তাদের নেতা হইয়া আপনার সন্তান বিদেশে পড়াশোনা করেন, কি ইনকাম করেন ভাই? তাহলে চিন্তা করেন যে ইনকামটা কীভাবে আসে, কাদের উপরে ভর করে আসে। কার্ল মার্কসের, এটা আমার নোট নেওয়া আছে, কার্ল মার্কসের উপরে আগামী দিন আলোচনা করবো না, যে সময়টার মধ্যে কীভাবে পুঁজিপতির বিষয়টা হয়। মোবাইলে আছে, এটা নোট করা নাই, আজকে সময় দেবো একটা প্ল্যান ছিল না। হ্যাঁ, এই যে বুর্জুয়া যেটা বলছে যে শ্রমিক ধনীরা আরও ধনী হইতে চায়। ধনীদের কাজ হচ্ছে গরিবদের শোষণ করে পড়ে, শ্রমিকদের মজুরি, শ্রমিকদের কাজ করাবে 8 ঘন্টা, ওই জায়গায় করাবে 10 ঘন্টা, 2 ঘন্টা করে লাভ। এটা আমরা পড়বো যে 1 মে আসলে 1 মে থেকে আমরা আলোচনা রাখবো। 3 নাম্বার হচ্ছে দর কষাকষি সুবিধা। আচ্ছা, আর দর কষাকষি কিন্তু ট্রেড ইউনিয়নের ভিতরেরই কথা, যে মালিকের সাথে কথা বলার জন্য সব শ্রমিককে কথা বলতে পারে না। আমাদের ক্লাসে ক্যাপ্টেন কেন থাকে? আমাদের তো কেউ একজন কথা বলে, উনি আমাদের একজন প্রতিনিধি। আবার ক্যাপ্টেনকে ম্যানেজ করতে পারলে আমাদের আবার স্কুলে উপস্থিত হয়ে যেত। দেখা গেলো আরে ঠিক আছে, ওরা 1 টাকা চুটপুটি খাওয়াই দিলে নিচে যখন স্যারে বলবো ইন্টারভিউ আবার খাতা নিয়ে আসতে, 4টা পি দিয়ে দিব, অ্যাবসেন্ট এর পি বানাই দিব। তো মনে করেন 4 টাকা বাঁচলো, 1 টাকা খেলি কি? এইরকম দুর্নীতির আঁকড়া আমরা ছোটোবেলা তো এরকম ক্যাপ্টেনকে বিরুদ্ধে অভিযোগ পাইছি আমরা। কারণ আমাদের ফ্রেন্ড এখনকার কথা বলতেছে, তখনই ছিল এটা, এখন দেখতেছি কেন আমরা, মানে কালে কালে যুগে যুগে এরকম থাকে। 4 নাম্বার হচ্ছে বিরোধ নিষ্পত্তি। আচ্ছা, এই দেখেন ট্রেড ইউনিয়ন ঘুরে ফিরে কিন্তু ওই রকম কথা বলি, ট্রেড দর কষাকষি মানে কি? ওই ট্রেড ইউনিয়নেরই কাজ। বিরোধ নিষ্পত্তি কি? শ্রমিক মালিকের মধ্যে দ্বন্দ্ব লাগবে, এটা ডিল করবেন করে, এর জন্য একটা আলাদা আদালত লাগবে। এর জন্য একটা আদালত লাগবে, ওর নাম হচ্ছে শ্রম আদালত। শ্রম আদালতের পর উপরেও একবার আপনি উপরে কোর্টের পর কোর্ট যেতে পারবেন। যেমন আমরা মনে করি যে ইনকাম ট্যাক্সের প্র্যাকটিস মনে হয় সুদের দিকে করে, সুপ্রিম কোর্টে এমন লয়ার আছে শুধু ইনকাম ট্যাক্সের প্র্যাকটিস করে। বললাম না, কোম্পানি ইনকাম ট্যাক্সের উপরে 100 কোটি টাকার কেস করবো, দেখা গেলে আর 10 কোটি, এক মামলা জিতলে 10 কোটি চলুক না, মামলা 2 বছর লাগায় চলে হবে, মামলা জিতলে তো 10 কোটি পাবে, 10% তো না, ফি 10%। আপনারা দেখতেছেন এই যে জামিন করে দিতে পারে না, এই যে দেওয়ানি মামলা বুঝে না, জমি সিআরে আছে, আর বুঝুন লাগবে না তো, ট্যাক্স বুঝে জানে যে এখানে সরকার যে ট্যাক্স দিতেছে এরা আসবে না, ব্যাস 2 বছর খাটলো, ওনাটার কিছু অসুবিধা, একটা মামলাই তো না। ওই যে বলছিলাম ভোডাফোন কোম্পানির মালিক 700 কোটি টাকা চুরি করছিল ইন্ডিয়ায়, এরপর ইন্ডিয়াতে 700 কোটি মাফ করে দিচ্ছিল কপিল সিবালে। আর 5 নাম্বার হচ্ছে আইনি সহায়তা। শ্রম আইন করার পর আইনের মাধ্যমে তারা প্রতিকার পাচ্ছে, আগে প্রতিকার পেত না।
আইন হওয়াতে প্রতিকার পাচ্ছি। এরপর হচ্ছে যুগোপযোগিতা। শ্রম আইন 2023 কিন্তু আবার সংশোধন হয়েছে, সংশোধনের কারণে আধুনিকায়ন করা হয়েছে। শ্রমের প্রয়োজনে আরেকটু বেশি সুবিধা পাচ্ছে। তারপরে শ্রমিকদের এখনও দাবি আমাদের কম মজুরি দেওয়া হচ্ছে, শ্রমিকরা এখনও বলে। শ্রমিকদের কথা হচ্ছে একটা গার্মেন্টস চালায় একটা মালিক 5 বছর মধ্যে আরেকটা গার্মেন্টস করে কীভাবে, তাহলে কী পরিমাণ লাভ হয় তার? উনি তো আমাকে দিয়ে লাভ করতেছেন, 5 বছর আরেকটা গার্মেন্টস করে কেন? 10 বছর থেকে আরও 2টা করে কীভাবে? লাভ কীভাবে? তাদের বক্তব্য হচ্ছে এরকম, যে এটা যখন আমরা পড়াবো কার্ল মার্কসের, আমি তো বইটা পড়ে নিই, ক্যাপিটালিজম বইটা আর একটু পড়ে নিই, একটু বলবো। সাথে হচ্ছে অন্যান্য সুবিধা। আচ্ছা, অন্যান্য সুবিধাগুলি এগুলিতে পয়েন্ট করা যেত, যেমন চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে, তারপর মৃত্যুজনিত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। যারা মা হতে যাচ্ছে ওইরকম শ্রমিক যদি থাকে প্রসূতি সুবিধা তারা পাবে, শিশু কিশোররা সুবিধা পাবে, বিভিন্ন ধরনের দুর্ঘটনাজনিত বিভিন্ন ধরনের আইন আছে। এই হচ্ছে শ্রম আইনের পুরো আইনটার মধ্যে আমরা কী কী দেখার চেষ্টা করব। এ পর্যায়ে হচ্ছে কিছু ইতিহাস। শ্রম আইনের ইতিহাসটা আমরা যখন ল পড়ছি তখন আমরা আপনাকে আগে বলছি, আমরা যখন ল পড়ছি তখন আমরা 6টা শ্রম আইন পড়ছি। শ্রম আইনের বইয়ের মধ্যে 6টা আইন: আলাদা নিয়োগ আইন, আলাদা মজুরি আইন, আলাদা ক্ষতিপূরণ আইন, আলাদা শিল্প বিরোধ সম্পর্কিত মানে আদালত সংক্রান্ত আইন, এরকম 6টা আইন। এরপর হচ্ছে কারখানা আইন, আলাদা কারখানা আইন 1965, যেমন 6টা আইন আমরা পড়তাম এবং আলাদা আলাদা ধারা পড়তো, মুখস্থ করতে করতে ফেনা উঠে যাওয়ার অবস্থা। ইএনএ 5 ধারা এটা, ওএনএ 5 ধারা এটা, ওএনএ 5 ধারা এটা, ওএনএ 5 ধারা এটা। আর এখন আপনারা যা জানেন শ্রম আইনে 5 ধারা মানে 5 ধারা নাই, আর কোনোটার মধ্যে 5 ধারা নাই ওএনের ক্ষেত্রে।